আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 দিন অপেক্ষা করার পর আমাদের বড় ইনকিউবেটরে দেওয়া ডিমগুলো থেকে প্রায় 1,500-এর মতো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে। আমাদের নিজেদের মেশিন থেকে ফোটা সবগুলো বাচ্চা আজকে আমরা ব্রুডিংয়ের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। গত কয়েকদিন আগে আমরা অল্প কিছু বাচ্চা ব্রুডিং করছিলাম ব্রাহ্মণবাড়িয়ার এক ভাইকে 15 দিন বয়সের কিছু বাচ্চা দেওয়ার জন্য। যদিও এই ব্রুডিংয়ে থাকা বাচ্চাগুলোর আজকে 15 দিন হয়নি, 12 দিন হয়েছে, তবুও তাকে আমরা কল দিয়ে বলছি সে যেন এসে এই বাচ্চাগুলো নিয়ে যায়, এবং উনিও একজন ভালো মনের মানুষ। আমরা কল দিয়ে বলার পর আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সে এসে নিয়ে গেছে। যাই হোক, এর আগে কখনো আমরা এতগুলো কোয়েল পাখির বাচ্চা একসাথে ব্রুডিং করি নাই। এখন আমাদের মেশিন থেকে একসাথে যে 1,500-এর মতো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে সেগুলোকে আমরা খুব সতর্কের সাথে ব্রুডিং করব। যেখানে কোয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করব সেই জায়গাটাকে সর্বপ্রথম জীবাণুমুক্ত করে নেব আমরা। কাপড়ের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে জীবাণুমুক্ত করার যে প্রসেসটা সেটা বেশ কার্যকরী। এখানে যেহেতু এর আগেও বেশ কয়েকবার আমরা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করছি, এখানে জীবাণু থাকাটাই স্বাভাবিক। আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির জিরো বাচ্চা নেন তারা আমাদের কাছে জানতে চান আমরা কিভাবে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করি এবং কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে কি কি লাগে। আমরা সর্বপ্রথম চটের যে বস্তাগুলো আছে সেগুলো কেটে মাটির উপরে দিয়ে দিছি। তার উপরে আমরা ধানের যে তুষগুলো আছে সেগুলো একটু মোটা করে ছড়িয়ে দেব। এই ক্ষেত্রে কেউ কেউ কাঠের গুঁড়া ব্যবহার করে বাচ্চা ব্রুডিং এর সময়। বাচ্চা ব্রুডিং এর 3 থেকে 4 দিন পর যখন আমরা উপর থেকে পাটের ছালা বা কাপড়টা সরিয়ে নিই, তারপর কাঠের গুঁড়া দিয়ে বাচ্চাগুলো ব্রুডিং করলে তখন বাচ্চাগুলো ঠান্ডা লাগা এবং ফুসফুসে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আমাদের কাছে যেহেতু পাটের ছালা নেই তাই তুষের উপরে সুতি কাপড় বিছিয়ে দিছে এবং বাচ্চা নামানোর 40 মিনিট আগে থেকে ব্রুডারটি আমরা চালু করে রাখছি। এখন তো গরমকাল, তাই 30 থেকে 40 মিনিট ব্রুডারটি চালু করে রাখলে এটার ভিতরে যতটুকু তাপের দরকার সেটা হয়ে যায়। আর শীতের দিনে বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে ব্রুডার চালু করে রাখতে হয়। এর আগে আমরা যতবার কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করছি তখন আমাদের অটো ব্রুডার ছিল না, আর সেই জন্যই অল টাইম আমাদের ব্রুডিং এর মধ্যে লাইটগুলো জ্বালিয়ে রাখতে হতো। প্রথমত লাইটগুলো সারাক্ষণ জ্বালিয়ে রাখার কারণে বিদ্যুৎ বিল অনেক বেশি আসতো এবং ব্রুডিং এর ভিতরে অতিরিক্ত তাপমাত্রা হয়ে যাওয়ার কারণে কোয়েল পাখির বাচ্চাগুলো ঘেমে ঠান্ডা লেগে মরতে শুরু করতো। যাই হোক, এদিকে ব্রুডিং এর সব কাজ শেষ করে আমরা এদিকে কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য পানি রেডি করতেছি। কোয়েল পাখির বাচ্চা মেশিন থেকে বের করে ব্রুডিং এ দেওয়ার সাথে সাথে আমরা ওদের কোনো খাবার খেতে দেই না। প্রথম 2 ঘন্টা ওরসেলাইন বা গ্লুকোজের পানি খেতে দেই। প্রথম 2 ঘন্টা গ্লুকোজ বা ওরসেলাইনের পানি খাওয়ানোর পর আমরা পানিগুলো চেঞ্জ করে ফেলি এবং সাথে সাথে নতুন পানিতে লাইসোবেট যে ওষুধটা আছে সেটা মিশিয়ে ওদের খেতে দেই। এবং ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার যে ফিডগুলো আছে সেগুলো মেশিনের সাহায্যে গুঁড়ো করে ব্রুডিং এর যত জায়গা আছে সব জায়গায় আমরা ছড়িয়ে দেই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে মাঝখানে বা কোনো এক জায়গায় খাবারগুলো দিলেই তো ওরা খেতে পারে, সব জায়গায় ছড়িয়ে দেওয়ার কি দরকার? আমরা এক জায়গায় খাবারগুলো না দিয়ে ব্রুডিং এর সব জায়গায় কেন ছড়িয়ে দেই সেই বিষয়টাও আমি আপনাদেরকে বলতেছি। আমরা যখন বাচ্চাগুলো মেশিন থেকে বের করে ব্রুডিং এর মধ্যে দিয়ে দেই তখন তারা অনেক ক্ষুধার্ত থাকে। এখন আমরা যদি ওদের খাবারটা ব্রুডিং এর সব জায়গায় না ছিটিয়ে এক জায়গায় খেতে দেই, ওরা যে খাবে না বিষয়টা এমন না। এমনিতেই কোয়েল পাখির বাচ্চা আকারে অনেকটা ছোট এবং দুর্বল হয়। খাবারটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে দিলে অনেকগুলো বাচ্চা জমা হয়ে তারপর খাবার খেতে শুরু করবে এবং কিছু কিছু বাচ্চা দূরে দাঁড়িয়ে থাকবে যেগুলো ওদেরকে সরিয়ে খাওয়ার সুযোগ পাবে না এবং অনেক দুর্বল হয়ে যাবে। খাবার না খেতে খেতে খাবারের যে রুচিটা সেটা ওদের নষ্ট হয়ে যাবে এবং 1-2 দিনের মধ্যে অসুস্থ হয়ে মরতে শুরু করবে। যাই হোক, গত 17 দিন আগে আমাদের মেশিনে আমরা 2000-এর মতো কোয়েল পাখির ডিম বসিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, 17 দিন অপেক্ষা করার পর সেই ডিমগুলো থেকে প্রায় 1,500-এর মতো কোয়েল পাখির ফুটফুটে সুন্দর বাচ্চা ফুটে বের হয়েছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে 2000 ডিমের মধ্যে মাত্র 1,500 বাচ্চা ফুটে বের হয়েছে, আপনি তো বলছিলেন সবসময় 90%-এর বেশি হ্যাচিং রেট পান। যার কাছ থেকে 1000 ডিম নিয়েছিলাম প্রথমেই তো আমরা 300 ডিম বাতিল করে দিয়েছিলাম এবং বাকি যে 700 ডিম ছিল সেগুলো আমরা আলাদা ট্রের মধ্যে বসিয়ে চিহ্ন রেখে তারপর মেশিনে বসিয়ে দিয়েছিলাম। মেশিনে দেওয়ার 14 দিন পরে যখন আমরা ডিমগুলো হ্যাচিংয়ে নামিয়ে দিই তখনও আমরা ওনার ডিমগুলো আলাদা রাখছিলাম। বাচ্চা ফুটার পর আমরা হিসেব করে দেখি ওনার ডিমগুলো থেকে মাত্র 400 বাচ্চা ফুটে বের হয়েছে এবং বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে। আর এই জন্যই অন্য কারো খামার থেকে কোয়েল পাখি বা কোয়েল পাখির 20 ডিম এনে আপনাদের কাছে বিক্রি করে না এবং আমি নিজেও আনতে চাই না। যাই হোক, সারাদিনে আমাদের খামারে আমরা যে কাজগুলো করি সেগুলো আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে থাকি। এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও আপনাদের উপকার হয়। আবার অনেকেই আছেন আমাদের কাজগুলো দেখতে ভালো লাগে, আমাদেরকে ভালো মন্তব্য করেন, আর আপনাদের ভালো মন্তব্যের কারণে আমরা সারাদিন কাজ করার পরেও আমাদের কাজগুলো ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।